পানকারীকে তোমরা সালাম দিও না, অসুস্থ হলে তার পরিচর্যা করো না, মৃত্যুবরণ করলে তার জানাজার নামাজ পড়ো না। নাউজুবিল্লাহ বলেন। কাব আহবার রাদিয়াল্লাহু আনহু বলেন, এক পেয়ালা মদ পান করার চেয়ে এক পেয়ালা আগুন পান করা আমার নিকট অধিক শ্রেয়। মাসরুক রহমতুল্লাহি আলাইহি বলেন, মদ পানকারী মূর্তি পূজকের ন্যায়। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একদিন খুতবা প্রদান করতে দাঁড়িয়ে বললেন, হে লোকেরা, তোমরা মদ পান থেকে বিরত থাকো, কারণ তা সকল পাপের মূল। আগের যুগের এক আবেদ ব্যক্তি, এক বুজুর্গ ব্যক্তি মসজিদে যাওয়া আসা করত। একদিন রাস্তার মধ্যে তার সঙ্গে এক দুশ্চরিত্রা মহিলার দেখা হলো। মহিলা তার বাদীর মাধ্যমে ডেকে সেই আবেদ ব্যক্তিকে, সেই বুজুর্গ ব্যক্তিকে তার ঘরের মধ্যে নিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল। মহিলার সামনে ছিল এক পাত্র মদ এবং একটি শিশু। মহিলা বলল, এক গ্লাস মদ পান করা বা আমার সঙ্গে মিলিত হওয়া কিংবা এই শিশুকে হত্যা করা, এর যে কোনো একটি কাজ করা ছাড়া তুমি এখান থেকে যেতে পারবে না, অন্যথায় আমি চিৎকার করব, বলবো তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমার শ্লীলতাহানি করতে চেয়েছ, আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছ, তখন তোমার কথা কে শুনবে? লোকটি এবার নরম হয়ে গেল, বলল, জিনা তো আমি করব না, অন্যায়ভাবে শিশুটিকে হত্যা করব না। তাই সে নিরুপায় হয়ে এক গ্লাস মদ পান করলো। অতঃপর বলল, আরেকটু দাও। এভাবে পান করতে করতে মাতাল হয়ে মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হলো এবং শিশুটিকেও হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সুতরাং তোমরা মদ পান থেকে বিরত থাকো, কারণ তা সকল পাপের মূল তথা সন্নিবেশনকারী। উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম করে বললেন, কোনো মানুষের মধ্যে ঈমান আর মদ একত্রিত হতে পারে না। ঈমান হয় ঈমান থাকবে, ঈমান যদি থাকে তাহলে সে মদ পান করতে পারবে না, যদি মদ পান করে তাহলে সেই মানুষের মধ্যে আর ঈমান থাকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে মসজিদে অভ্যন্তরে বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। বিষয়টি হচ্ছে মদ এবং জুয়া সম্পর্কে। সাম্প্রতিক সময়ে গোটা বাংলাদেশে দুটি পাপ ভয়ঙ্কর সামাজিক ব্যাধির রূপ ধারণ করেছে। একটি হচ্ছে মদ, আর একটি হচ্ছে জুয়া। ঠিক কিনা বলেন? এই ভয়ঙ্কর দুটি ব্যাধি ব্যক্তি, পরিবার এবং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুব সমাজ বিশেষ করে এর শিকার হচ্ছে। ঠিক না? এ ব্যাপারে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়া এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী সকলকে এই ভয়ঙ্কর পাপগুলো থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মদ এবং জুয়া সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে হারাম ঘোষণা করেছে। মদ এবং জুয়া মুসলমানের জন্য হালাল নাকি হারাম? হারাম করেছেন কে? সূরাতুল মাইদার আয়াত নাম্বার 90। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণকারী স্বরসমূহ অপবিত্র
এগুলো শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা দূরে থাকো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণকারী স্বরসমূহ এগুলো অপবিত্র, শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা বেঁচে থাকলে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুম মানলেই শান্তি, না মানলেই অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত হুকুম দিয়েছেন, যত আদেশ নিষেধ দিয়েছেন, সেগুলো কি আমাদের ক্ষতির জন্য না উপকারের জন্য? আল্লাহ তাআলার যত বিধান আছে সবগুলো বান্দার কল্যাণের জন্য, বান্দা এবং বান্দীদের কল্যাণের জন্য সমস্ত বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। এই মদ এবং জুয়া ইসলামের প্রাথমিক যুগে জায়েজ ছিল, হালাল ছিল। মদ এবং জুয়া ইসলামের প্রাথমিক যুগে কী ছিল? হালাল ছিল। কিন্তু হালাল থাকা সত্ত্বেও কিছু সংখ্যক সাহাবী এমন ছিলেন, হালাল থাকা সত্ত্বেও এগুলোর ধারে কাছে তারা যান নাই। কোন সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির এবং প্রত্যেক এলাকার মধ্যে এমন কিছু বিবেকবান মানুষ থাকেন, তারা বিবেক বুদ্ধিকে অভ্যাসের চাইতে ঊর্ধ্বে স্থান দিয়ে থাকেন। আর এ ব্যাপারে সবচাইতে ঊর্ধ্বে যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো কাজ, কোনো অভ্যাস যদি বিবেকের পরিপন্থী হয়, বুদ্ধির পরিপন্থী হয়, তাহলে সেই অভ্যাসের ধারে কাছেও তারা যান না। হালাল থাকা অবস্থায়ও কিছু সাহাবী মদ পান করেন নাই। হালাল থাকা অবস্থায় কিছু সংখ্যক সাহাবী জুয়ার মধ্যে অংশগ্রহণ করেন নাই। আর এই বিষয়গুলোর মধ্যে যিনি সবচাইতে ঊর্ধ্বে ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো হালাল থাকা সত্ত্বেও আল্লাহর হাবিবকে এগুলো থেকে আল্লাহ পাক বিরত রেখেছিলেন। কোন সুবহানাল্লাহ। হালাল থাকা অবস্থায় যে সমস্ত সাহাবী মদ পান করেন নাই, হালাল থাকা সত্ত্বেও জুয়ার মধ্যে অংশগ্রহণ করেন নাই, তাদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে জাফর রাদিয়াল্লাহু আনহু। তাফসিরে মারিফুল কোরআন কিতাবের মধ্যে এসেছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন, জাফর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এমন 4টি অভ্যাস আছে, এমন 4টি গুণ আছে, যেই 4টি অভ্যাস আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। কোন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা নবীজির নিকট বলার আগে নবীজি জাফরের মধ্যে যে 4টি গুণ আছে, সেই গুণগুলো নবীজি নিজেও জানতেন না। জিবরাইল আলাইহিস সালাম জানানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তোমার মধ্যে সেই 4টি অভ্যাস কি কি? জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আজ পর্যন্ত এই 4টি অভ্যাস আমি কাউকেই বলি নাই। আজকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়েই দিয়েছেন, সুতরাং তা বলতে হয়। সেই 4টি অভ্যাস হচ্ছে, 1 নাম্বার, আমি লক্ষ্য করে দেখলাম মদ পান করলে বিবেক বুদ্ধি ধ্বংস হয়, ধন সম্পদ নষ্ট হয়, এর মধ্যে কোনো ফায়দা নাই, তাই আমি কোনোদিন মদ পান করি নাই। 1 নাম্বার। 2 নাম্বার, মূর্তি মানুষের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, মানুষের কল্যাণ অকল্যাণ কোনোটাই মূর্তি করতে পারে না। এই জন্য আমি জাহিলিয়াত আমলেও কোনোদিন মূর্তি পূজা করি নাই। 2 নাম্বার। 3 নাম্বার, আমার স্ত্রী এবং আমার মেয়েদের ব্যাপারে আমার মধ্যে সম্ভ্রম বোধ সক্রিয় রয়েছে, এই জন্য আমি কোনোদিন জিনা করি নাই, ব্যভিচার করি নাই। 4 নাম্বার, আমি দেখেছি মিথ্যা বলা অত্যন্ত মন্দ কাজ, এই জন্য জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টি অভ্যাসের কারণে জাফর রাদিয়াল্লাহু আনহুর সম্মান এবং মর্যাদা, তার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ।
4টি অভ্যাসের মধ্যে হালাল থাকা অবস্থায় কিছু সংখ্যক সাহাবী এগুলোর ধারে কাছেও যান নাই। আর এ ব্যাপারে যিনি শীর্ষে ছিলেন, সকলের ঊর্ধ্বে ছিলেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাল থাকা সত্ত্বেও আল্লাহর হাবিবকে এই কাজগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, যেহেতু পরবর্তীতে এগুলো হারাম করবেন। এগুলো মানুষ না জানলেও, নবী না জানলেও জানেন কে? এই জন্যই তো আল্লাহ তাআলা হেফাজত করেছেন। পরবর্তীতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে নবীজির সঙ্গে মদিনায় চলে গেলেন, হিজরতের পরেও মদিনার মধ্যে যেও মদ এবং জুয়া প্রথা প্রচলিত ছিল, সেখানেও চালু ছিল। হিজরতের পরেও মদ এবং জুয়ার প্রথা প্রচলিত ছিল, কিছুদিন চালু ছিল। কিন্তু এই মদ পান করলে বিবেক বুদ্ধি বিলুপ্ত হয়, বুদ্ধি এবং চেতনাকে বিলুপ্ত করে দেয়, বিকল করে দেয়, ধন সম্পদ নষ্ট হয়। এগুলোর উপকারিতা চাইতে ক্ষতি বেশি। এই চিন্তা করে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে কয়েকজন সাহাবী উপস্থিত হলেন। তাদের মধ্যে একজনের নাম উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, আর কিছু সংখ্যক আনসার সাহাবী নবীজির দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ এবং জুয়া বুদ্ধিমত্তাকে বিকল করে দেয়, বুদ্ধিমত্তাকে বিলুপ্ত করে দেয়, জ্ঞান বুদ্ধিকে বিলুপ্ত করে দেয় এবং ধন সম্পদ ধ্বংস করে। এই ব্যাপারে আপনার নির্দেশ কি? সাহাবায়ে কেরাম যখন নবীজির নিকট মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত নাজিল করলেন। কোন সুবহানাল্লাহ। 219 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী, আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আপনি বলে দেন এই দুইটার মধ্যে রয়েছে মহাপাপ। মদ এবং জুয়ার মধ্যে রয়েছে কি? কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনি জানায়া দেন, তারা আপনাকে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি তাদেরকে জানায়া দেন এ দুটির মধ্যে রয়েছে মহাপাপ। ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য কিছু উপকারিতাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তবে এগুলোর উপকারের চাইতে ক্ষতিটা বড়, এগুলোর উপকারের চাইতে পাপটা বড়, পাপটা গুরুতর। কে বলেছেন? আল্লাহ। সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? 219। এখানে আল্লাহ তাআলা মদকে চিরতরে এখনো হারাম করেন নাই, বললেন যে এটার পাপটা বেশি, লাভটা কম। লাভ কম, ক্ষতি বেশি। এই আয়াত নাজিল করার পরেও কিছু সংখ্যক সাহাবী মদ এবং জুয়া ছেড়ে দিলেন, আর কিছু মানুষ চিন্তা করলেন যে এখনো তো আল্লাহ তাআলা একেবারে নিষেধ করেন নাই, এই জন্য অনেকেই ছেড়েছে, অনেকেই ধরে রেখেছে, অনেকেই ছাড়ছে, অনেকেই ছাড়ে নাই, অনেকেই চালু রাখছে, আর অনেকে কি করছে? ছেড়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তাহলে এখনো দুই দল আছে, এখনো মদ এবং জুয়ার ব্যাপারে কয় দল? দুই দল, এখনো দুই দল অব্যাহত আছে। এরপরে কিছুদিন পরে এক সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি সাহাবীদের মধ্য হতে কয়েকজন বন্ধুকে তার বাড়িতে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে, খাওয়া দাওয়ার পরে, আহারের পরে মদ পানির ব্যবস্থা করা হলো। যেমন এই যে মজুর ব্যবস্থা করা হয় খাবারের পরে, আমরা যেমন করি, যেমন এরকম পানির ব্যবস্থা করা হয়। মদ পানির পরে খাবারের ব্যবস্থা করা হলো। মদ পান খাওয়া দাওয়ার পরে, আহারের পরে মদ পানির ব্যবস্থা করা হলো। মদ পান করতে করতে ইতিমধ্যেই মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। মাগরিবের নামাজের সময় হলে নামাজ পড়ানোর জন্য, ইমামতির জন্য একজনকে সামনে দিলেন।
মাগরিবের নামাজের মধ্যে সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে ভুল পড়তে লাগলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা তেলাওয়াত করতে গিয়ে ভুল পড়তে শুরু করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে পরিবর্তন করে সূরাতুন নিসার 43 নম্বর আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হও না যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে না পারো তোমরা কি বলছো। এই আয়াত নাজিল করার পরে আরও কিছু সাহাবী ছেড়ে দিলেন, যেখানে তারা চিন্তা করলেন যে মদ পান করলে নামাজের ধারে কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের মধ্যে যাইতে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে এটা পান করার মধ্যে আমাদের কোনো উপকার থাকতে পারে না। এটা পান করার পরে নামাজের কাছে যেহেতু যাওয়া যায় না, বিবেক বুদ্ধি ধ্বংস হয়, সুতরাং এটা পান করার কোনো দরকার আমাদের নাই। এই চিন্তা করে আরও কিছু মানুষ ছেড়ে দিলেন, কিন্তু আরও কিছু ধরে রেখেছে, অব্যাহত রেখেছে যে এখনও তো আল্লাহ তাআলা পুরাপুরি নিষেধ করেন নাই। এর কিছুদিন পরে এক সাহাবীর নাম হচ্ছে আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি কিছু সাহাবীকে তার বাড়িতে দাওয়াত করলেন। তাদের মধ্যে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। খাওয়া দাওয়ার পরে, আহারের পরে মদ পানের ব্যবস্থা করা হলো। মদ পান করার পরে নেশাগ্রস্ত অবস্থায়, আরবদের নিয়ম হচ্ছে মদ পান করার পরে নেশাগ্রস্ত অবস্থায় আরবদের নীতি অনুযায়ী, রীতি অনুযায়ী তারা কবিতা প্রতিযোগিতা করতে লাগলো। কবিতার প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি করতে লাগলো। তাদের অভ্যাস, নেশাগ্রস্ত অবস্থায় তারা কি কবিতা আবৃত্তি করতে লাগলো। কবিতার মাধ্যমে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের খুব প্রশংসা করলো, আর মদিনার সাহাবীদেরকে দোষারোপ করলো, তাদেরকে খাটো করলো, নিজেদের খুব প্রশংসা করলো। এই নিজেদের প্রশংসা এবং আনসারদের দোষারোপ, এই বিষয়টি শুনে আনসার এক যুবক উটের গন্ড দেশের একটি হাড় হাতে নিয়ে তার মাথার মধ্যে ছুঁড়ে মারল, আর এতে করে তিনি মারাত্মকভাবে আহত হলেন। আর সেই সাহাবী তখন নবীজির দরবারে সেই যুবকের বিরুদ্ধে অভিযোগ করলেন। নবীজির দরবারে অভিযোগ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা বায়ানান শাফিয়া, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে আল্লাহ, মদ সম্পর্কে একটি পরিষ্কার বর্ণনা এবং বিধান দান করুন। আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে আল্লাহ, মদ সম্পর্কে একটি পরিষ্কার বর্ণনা এবং বিধান আমাদেরকে দান করুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই দোয়া আল্লাহ তাআলার কাছে করলেন, তখন মদ এবং জুয়াকে চিরতরে হারাম ঘোষণা করে সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ধারণকারী স্বরসমূহ অপবিত্র, নাপাক, শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। কোন সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিঃসন্দেহে শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের
মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়, ঠিক না? আল্লাহ যে কথাটা বলছেন বাস্তবে এটা আছে না নাই? নিঃসন্দেহে শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির এবং নামাজ থেকে বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা বিরত হবে না? আল্লাহ যে বলছেন যে মদ পান করলে, জুয়া খেললে পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি হয়, বিদ্বেষ সৃষ্টি হয়। বাস্তবে কি আর উল্টা, যে মদ পান করলে মহব্বত বাড়ে? মদ পানের মাধ্যমে, জুয়া খেলার মাধ্যমে একজনের প্রতি আরেকজনের একরামের গুণ বা মহব্বত, ভালোবাসা কি বাড়ে না? আল্লাহ যেটা বলছেন এটা সঠিক, অবশ্যই আল্লাহর কথা হক। আল্লাহু আকবার বল। এবার মদ পান সম্পর্কে, মদ পানের ভয়াবহ পরিণাম সম্পর্কে ধারাবাহিক কিছু হাদিস আপনাদেরকে শোনাবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামত দিবসে মদ পানকারীকে কালো চেহারা, নীল চক্ষু, বুক পর্যন্ত জিহ্বা প্রসারিত অবস্থায় উপস্থিত করা হবে। তার জিহ্বা দিয়ে লালা জ্বলতে থাকবে। দুর্গন্ধের কারণে যে তাকে দেখবে সেই ঘৃণা করবে। মদ পানকারীকে তোমরা সালাম দিও না, অসুস্থ হলে তার পরিচর্যা করো না, মৃত্যুবরণ করলে তার জানাজার নামাজ পড়ো না। নাউজুবিল্লাহ বলেন। কাব আহবার রাদিয়াল্লাহু আনহু বলেন, এক পেয়ালা মদ পান করার চেয়ে এক পেয়ালা আগুন পান করা আমার নিকট অধিক শ্রেয়। মাসরুক রহমতুল্লাহি আলাইহি বলেন, মদ পানকারী মূর্তি পূজকের ন্যায়। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একদিন খুতবা প্রদান করতে দাঁড়িয়ে বললেন, হে লোকেরা, তোমরা মদ পান থেকে বিরত থাকো, কারণ তা সকল পাপের মূল। আগের যুগের এক আবেদ ব্যক্তি, এক বুজুর্গ ব্যক্তি মসজিদে যাওয়া আসা করত। একদিন রাস্তার মধ্যে তার সঙ্গে এক দুশ্চরিত্রা মহিলার দেখা হলো। মহিলা তার বাদীর মাধ্যমে ডেকে সেই আবেদ ব্যক্তিকে, সেই বুজুর্গ ব্যক্তিকে তার ঘরের মধ্যে নিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল। মহিলার সামনে ছিল এক পাত্র মদ এবং একটি শিশু। মহিলা বলল, এক গ্লাস মদ পান করা বা আমার সঙ্গে মিলিত হওয়া কিংবা এই শিশুকে হত্যা করা, এর যে কোনো একটি কাজ করা ছাড়া তুমি এখান থেকে যেতে পারবে না। অন্যথায় আমি চিৎকার করব, বলবো তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমার শ্লীলতাহানি করতে চেয়েছ, আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছ। তখন তোমার কথা কে শুনবে? লোকটি এবার নরম হয়ে গেল, বলল, জিনা তো আমি করব না, অন্যায়ভাবে শিশুটিকেও হত্যা করব না। তাই সে নিরুপায় হয়ে এক গ্লাস মদ পান করলো। অতঃপর বলল, আরেকটু দাও। এভাবে পান করতে করতে মাতাল হয়ে মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হলো এবং শিশুটিকেও হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সুতরাং তোমরা মদ পান থেকে বিরত থাকো, কারণ তা সকল পাপের মূল তথা সন্নিবেশনকারী। উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম করে বললেন, কোনো মানুষের মধ্যে ঈমান আর মদ একত্রিত হতে পারে না। ঈমান হয় ঈমান থাকবে, ঈমান যদি থাকে তাহলে সে মদ পান করতে পারবে না। যদি মদ পান করে তাহলে সেই মানুষের মধ্যে আর ঈমান থাকতে পারে না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 4 ব্যক্তি জান্নাতের সুবাস পাবে না। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। গেছে কই দেখছেন? এই যে দুইটা। কি কইছিলাম? আনেন নাকি এখন হাসতেছেন কেন? আগে কথারে তো গুরুত্ব দেন না, আমাদের কথারে মনে করেন আমরাই সব বুঝি। কোনো কথারে গুরুত্ব দেন না, মানে জিত নিতে চাই না সব মুসল্লি, মানে কম বুঝুক বেশি বুঝুক। আমি একটা করলে এটা রিপিট করবো। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 4 ব্যক্তি জান্নাতের সুবাস পাবে না। কয় ব্যক্তি? 4 ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাতের সুবাস পাবে না। অথচ জান্নাতের সুবাস 500 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। অথচ জান্নাতের সুবাস 500 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। 1 নাম্বার কৃপণ, 2 নাম্বার খুঁটা দানকারী, 3 নাম্বার মদ পানকারী, 4 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে মদ পানকারীকে মৃত প্রাণীর চেয়ে অধিক দুর্গন্ধ অবস্থায় কবর থেকে উঠানো হবে। মদের সুরাহি তার গলায় ঝোলানো থাকবে, হাতে থাকবে মদের পেয়ালা, তার চামড়ার গোশতের মাঝে সব বিচ্ছু ভরে দেয়া হবে, তার চামড়ার গোশতের মাঝে সব বিচ্ছু ভরে দেয়া হবে। তাকে আগুনের জুতা পরিধান করানো হবে, ফলে তার মাথার মগজ টকবক করতে থাকবে। তার কবর হবে জাহান্নামের গর্ত, জাহান্নামে সে ফেরাউন এবং হামানের সঙ্গী হবে। জোরে নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর কথা, নাউজুবিল্লাহ বলবেন নিজের থেকে। আরেক হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মদ পানকারীকে 1 লোকমা খাবার দিবে, তার শরীরে আল্লাহ তাআলা সাপ বিচ্ছু নিযুক্ত করবেন। যে ব্যক্তি মদ পানকারীকে 1 লোকমা খাবার দিবে, কয় লোকমা? যে ব্যক্তি মদ পানকারীকে 1 লোকমা খাবার দিবে, আল্লাহ তাআলা তার শরীরে সাপ বিচ্ছু নিযুক্ত করবেন। যে ব্যক্তি মদ পানকারীর প্রয়োজন পূরণ করলো, সে ইসলামকে ধ্বংস করতে সাহায্য করলো। যে ব্যক্তি মদ পানকারীকে ঋণ দিল, সে মুমিনকে হত্যা করতে সাহায্য করলো। যে ব্যক্তি মদ পানকারীর সঙ্গে উঠা বসা করবে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে অন্ধ অবস্থায় উঠাবেন, তার সপক্ষে কোনো দলিল প্রমাণ থাকবে না। সুতরাং যে কেউ মদ পান করলে তার সাথে তোমরা বিয়ে দেবে না, অসুস্থ হলে তার পরিচর্যা করবে না, সাক্ষ্য দিলে তা গ্রহণ করবে না। যিনি আমাকে নবী রূপে পাঠিয়েছেন তার কসম করে বলছি, মদ পানকারী তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআনে অভিশপ্ত। যে মদ পান করলো সে নবীদের উপর যা অবতীর্ণ হয়েছে আর সব কিছু অস্বীকার করলো। একমাত্র কাফের এই মদকে হালাল মনে করে, আর যে মদকে হালাল মনে করে ইহকাল ও পরকালে আমি নবী তার জিম্মাদার নই। জোরে নাউজুবিল্লাহ। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, মদ পান থেকে প্রতিটি মানুষেরই দূরে থাকা উচিত, কারণ মদ পানের মধ্যে 10টি ক্ষতি রয়েছে। জোরে কোন কয়টি? 1 নাম্বার, মদ পানকারী পাগলের সম পর্যায়ের। ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, বাগদাদের এক গলিতে এক মদখোরকে দেখলাম, সে পেশাব করছে আর পেশাব তার গায়ে মেখে বলছে, হে আল্লাহ, আমাকে পবিত্রতা অর্জনকারী এবং তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন। নাউজুবিল্লাহ। হে আল্লাহ, আমাকে তওবাকারী এবং পবিত্রদের অন্তর্ভুক্ত করেন। বর্ণিত আছে, এক মদ পানকারী মদ খেয়ে রাস্তায় বমি করে দিলে এক কুকুর এসে তার মুখ চাটতে লাগলো, আর কুকুরকে সে বলতে লাগলো, হে আমার মনিব, হে আমার মনিব, অনুগ্রহপূর্বক আমার রুমালটি নষ্ট করো না। নাউজুবিল্লাহ। কুত্তারে মনিব কয়, মাথা ঠিক আছে না নষ্ট হয়েছে? 1 নম্বর ক্ষতি মদ পানকারী পাগলের সমপর্যায়ের। 2 নম্বর, মদ পান ধন সম্পদ ধ্বংস করে, বুদ্ধি এবং চেতনাকে বিকল করে। একদা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদ পান সম্পর্কে আপনার মতামত কি, আমাদের শোনাবেন। নবীজি বললেন, তা বুদ্ধিমত্তাকে ধ্বংস করে এবং ধন সম্পদ ধ্বংস করে, বুদ্ধিমত্তাকে বিকল করে। মদ পানের দ্বারা ধন সম্পদ ধ্বংস হয়, বিবেক বুদ্ধিও ধ্বংস হয়। 3 নাম্বার, মদ পান বন্ধু বান্ধব
এবং ভাইদের মাঝে শত্রুতা সৃষ্টি করে। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিঃসন্দেহে শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। 3 নাম্বার। 4 নাম্বার, মদ পান আল্লাহর জিকির এবং নামাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক বলেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির এবং নামাজ থেকে বিরত রাখতে চায়, তারপরেও কি তোমরা বিরত হবে না? 4 নাম্বার। 5 নাম্বার, মদ পান মানুষকে জিনায় উদ্বুদ্ধ করে। নাউজুবিল্লাহ কোন? মদ পান মানুষকে জিনায় উদ্বুদ্ধ করে, কারণ মদ পানের মাধ্যমে সর্বপ্রকার পাপে লিপ্ত হওয়া সহজ হয়ে যায়। 6 নাম্বার, মদ পান সকল অনিষ্টের মূল। মদ পান সকল। 5 নম্বর, যে মদ পান জিনায় উদ্বুদ্ধ করে, এটা কিভাবে? মদ পান করে জ্ঞান শূন্য হয়ে জিনায় লিপ্ত হয় বা স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় তার সঙ্গে ঘর সংসার করে, ফলে সারা জীবনের মেলামেশা জিনা রূপে গণ্য হয় না। 6 নাম্বার, মদ পান সকল অনিষ্টের মূল, কারণ মদ পানের মাধ্যমে সর্বপ্রকার পাপে লিপ্ত হওয়া তার জন্য কঠিন হয় না সহজ হয়? কঠিন হয়। অন্য পাপের মধ্যে লিপ্ত হওয়া কঠিন না সহজ? সহজ হয়ে যায়। 6 নাম্বার। 7 নাম্বার, মদ পানের মাধ্যমে ফেরেশতাদেরকে কষ্ট দেয়া হয়, কারণ মদের দুর্গন্ধ ফেরেশতাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। 8 নাম্বার, মদ পানের মাধ্যমে মদ্যপ আশিদুররা আঘাতের উপযুক্ত হয়। ইহকালে এর শাস্তি থেকে বেঁচে গেলেও পরকালে কোনো নিস্তার নাই। পরকালের জীবনে মা বাপ, আত্মীয় স্বজন এবং সমস্ত মানুষের সামনে আগুনের দুর্রা দ্বারা তাকে আঘাত করা হবে। নাউজুবিল্লাহ কোন? 9 নাম্বার, মদ পানের মাধ্যমে আকাশের দরজা বন্ধ হয়ে যায়। মদ পানের মাধ্যমে আকাশের দরজা বন্ধ হয় কেন? কারণ একবার যদি কেউ মদ পান করে 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আর কবুল হয় না। নাউজুবিল্লাহ। 10 নাম্বার, মদ পানকারী নিজেকে নিজেই মহা বিপদে ফেলে, কারণ মদ পানকারীর মৃত্যুর সময় ঈমান ছিনিয়ে নেওয়ার তার ঈমান ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে, ফলে সে চির জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে। এগুলো হচ্ছে দুনিয়ার শাস্তি। আর পরকালের শাস্তির কোনো শেষ নাই। পরকালীন জীবনে তাকে উত্তপ্ত ফুটন্ত জাহান্নামের উত্তপ্ত এবং ফুটন্ত পানি পান করানো হবে। তাকে জাহান্নামের কণ্টকাকীর্ণ জক্কম ফল, তাকে জাহান্নামের কণ্টকাকীর্ণ জাক্কুম ফল খাওয়ানো হবে। ইত্যাকার বহু ধরনের শাস্তি তাকে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। আরেক হাদিসের মধ্যে এসেছে, হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি মদ পান করে তাহলে 7 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। আর মদ পানে যদি বুদ্ধি লোপ পায় তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। সে যদি মৃত্যুবরণ করে তাহলে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। তবে সে যদি তওবা করে আল্লাহ পাক তার তওবা কবুল করেন। আবার যদি সে মদ পান করে তবে নামের পোচ পান করানো আল্লাহ তাআলা অবধারিত করে নেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি একবার মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ, রোজা এবং অন্যান্য আমল কবুল হয় না। কেউ যদি দ্বিতীয়বার মদ পান করে তাহলে 80 দিন পর্যন্ত নামাজ, রোজা এবং অন্যান্য আমল কবুল হয় না। যদি তৃতীয়বার মদ পান করে তাহলে 120 দিন পর্যন্ত নামাজ, রোজা এবং অন্যান্য আমল কবুল হয় না। চতুর্থবার যদি সে মদ পান করে তাহলে তাকে হত্যা করো, কারণ সে কাফের। তাকে তিনাতুল খাবাল পান করানো আল্লাহর নিকট অপরিহার্য হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতুল খাবাল কি? নবীজি বললেন, তা হচ্ছে জাহান্নামীদের পুঁছ। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মদ পানকারী মৃত্যুবরণ করলে তাকে দাফন করো এবং আমাকে বেঁধে রাখো।
এরপর তার কবর খুঁড়ে দেখো, যদি তাকে কিবলা থেকে ফেরানো না দেখো তাহলে আমাকে হত্যা করে ফেলবে। অন্য বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ব্যক্তি দিনে মদ পান করলো সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সাথে শিরক করলো, আর যে ব্যক্তি রাতে মদ পান করলো সে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার সাথে শিরক করলো। জোরে নাউজুবিল্লাহ কর। তাহলে মদ আর জুয়া এগুলো কি হালকা গুনাহ না অনেক কঠিন? মারাত্মক ক্ষতি। শুধু কি পরকালেই ক্ষতি না দুনিয়ার মধ্যেও? দুনিয়ার মধ্যে। এই যে আজকে রেকর্ড হয়েছে কেন? এই যে হাদিসগুলো আমি যে বলছি, শুক্রবারেও যে আলোচনা হয়েছিল, এগুলো কি একবার বলার সাথে সাথে আপনার মুখস্থ করতে পারেন? এখন সংরক্ষণ হওয়ার দ্বারা বারবার শুনতে পারবেন। আমরা নিজেরা এগুলো কণ্ঠস্থ করব, আয়ত্ত করব, এবং আমরা আলহামদুলিল্লাহ এগুলো থেকে বেঁচে থাকি। কিন্তু যারা আমার কথার মাধ্যমে, যারা এগুলোর মধ্যে জড়িত আছে, আমার কথার দ্বারা, আমার নসিহতের দ্বারা, আপনার নসিহতের দ্বারা একটা মানুষ যদি জোয়া থেকে বিরত থাকে, হ্যাঁ, মদ পান থেকে বিরত হয়, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে সওয়াব দিবেন না? এই মানে দায়িত্ব হিসাবে এগুলো আমরা প্রচার করব। এটা যেহেতু এই ভয়ঙ্কর পাপগুলো যেহেতু সারা দেশে ব্যাপক, এই জন্য মিডিয়ার মাধ্যমে সারা দেশে এটা প্রচার হওয়ার দরকার আছে না নেই? এই যে কতগুলো হাদিস ধারাবাহিক বলা হলো, কত ভয়ঙ্কর পরিণতি, কোনোটাই হালকা না। মানে মুসিবতগুলো, যে বিপদগুলো, যে গজবগুলো আল্লাহ দিবেন, কোনোটাই কি হালকা না, ভয়াবহ সবগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা এই ধরনের পাপে লিপ্ত আছে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই ভয়াবহ পাপ থেকে হেফাজত করেন বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিআল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করেন। আল্লাহ মদ আর জুয়া সম্পর্কে যে আলোচনা হয়েছে, আল্লাহ কত মানুষ শয়তানের ধোঁকায় ভয়ঙ্কর পাপের মধ্যে লিপ্ত আছে, আল্লাহ সকলকে হেদায়েত দান করেন। আল্লাহ এগুলো থেকে বিশেষ করে যুব সমাজকে হেফাজত করেন। আল্লাহ সারা দেশে এগুলোর প্রচলন প্রথা আল্লাহ শুরু হয়ে গেছে, আল্লাহ সকলকে হেফাজত করেন। আল্লাহ এখানে যারা শুনেছি আল্লাহ সকলকে আল্লাহ এগুলোর উপর আমল করা, এগুলোর মানুষের নিকট প্রচার করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসাদগুলি পুরা করে দেন। আল্লাহ আজকের আমাদের এই আমলকে কবুল করেন। আল্লাহ আলোচনার ভুলভ্রান্তি ক্ষমা করে দেন। আল্লাহ মৌতের সময় পবিত্র ঈমান সঙ্গে নিতে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।